নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন যারা এই কন্টেন্ট ক্রিয়েশনের প্রফেশনে এসেছেন তাদেরকে বলছি যে আপনারা কাইন্ডলি কোনো পোস্টে গিয়ে যে আপনারা বলেন যে ভাই ফলো করেছি, ফলো ব্যাক দেন বা ব্যাক টু ব্যাক, এই জিনিসগুলো আপনারা করবেন না। এতে আপনাদের ক্ষতি হবে। ফেসবুক আপনার পেজে রেস্ট্রিকশন দিয়ে দিবে। মানে এই রেস্ট্রিকশনটা এমন বা এই ইস্যুটা এমন যে আপনি বুঝতেও পারবেন না যে আপনার পেজে কী সমস্যা হয়েছে। আপনার ফলোয়ার বাড়তে থাকবে, দেখা গেছে এইগুলা করে, কারণ একজন আরেকজনকে করছেন, বাড়বে তো অবশ্যই, বাট আপনার 1,00,000 ফলোয়ার হয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু ওই ফলোয়ার দিয়ে মনিটাইজেশন আর্ন করতে পারবেন না। আপনার মনিটাইজেশন ফেসবুক দিবে না। ওই ইস্যুটা আপনার আজীবন থেকে যাবে। আপনি কোনোভাবেই ওটা দূর করতে পারবেন না। কারণ আপনি এমন একটা কাজ করেছেন যে কাজটা হচ্ছে সরাসরি, মানে ফেসবুক তো বলেই দিয়েছে যে এরকম গিভ অ্যান্ড টেক যে পলিসি, এই পলিসিতে আপনি থাকতে পারবেন না। তো এই পলিসিটা আপনি ভায়োলেট করেছেন এবং এমনভাবে করেছেন যেন আপনি ফেসবুক থেকে লুকাতে চান বা চিটিং করতে চান। সো এটা অনেক বড় একটা ক্রাইম। তো এনিওয়েজ, আমি 3 মিনিট ভিডিওটা বানাচ্ছি। আরও কোনো কিছু জিনিস আপনাদেরকে বলবো। আপনাদের সবথেকে সহজ উপায় কী হবে? এখানে অনেক ভাইয়েরা, অনেক দিদিরা, অনেক আপুরা সবাই ভিডিও বা লাইভ করে, যেই লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি তারা বিভিন্ন ভালো অ্যাক্টিভ ফলোয়ারদের সাথে কানেক্ট করে দেয়। আপনারা সেখান থেকে কানেক্ট হয়ে যেতে পারেন, যারা অ্যাক্টিভ ফলোয়ার আছে। কারণ আপনার ফলোয়ার বেড়ে তো লাভ নাই। আপনার অনেক ফলোয়ার হলো, ধরেন আপনার 10,000 ফলোয়ার হয়ে গেল। এখন এই 10,000 ফলোয়ার তার যদি অ্যাক্টিভ না হয়, তারা কেউ যদি অ্যাক্টিভ না হয়, তাহলে কী হবে? এর ফলে আপনি, আপনার লিস্টে তারা আছে, আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, কিন্তু তাদের কাজ কী ছিল? তাদের কাজ ছিল আপনার ফলোটা নেওয়া, নেওয়া হয়ে গেছে। এরপরে কী করবে? তারা কিন্তু নেক্সট টাইম আপনার কোনো ভিডিও, কোনো পোস্ট, কোনো কিছুতে তারা কোনো রিঅ্যাক্ট করবে না। এটা ফেসবুকের আরও একটা এআই অ্যালগরিদমের মধ্যে পড়ে। সেটা কি? সেটা হচ্ছে আপনার ফলোয়ারদের মধ্যে যে পার্সেন্টেজটা আপনার ভিডিওর নোটিফিকেশন দেখে ভিডিও অন করবে, তার উপরে ডিপেন্ড করে আপনার একটা পোস্ট ভাইরাল হবে। তো এই 10,000 ফলোয়ারের মধ্যে ধরেন 10 জনও যদি আপনাকে রিঅ্যাক্ট না করে বা কোনো কমেন্ট না করে, তাহলে ফেসবুক কী মনে করবে? মনে করবে আপনার কনটেন্টটা ভালো না, এবং এই অনুযায়ী আপনাকে কোনো ধরনের সাপোর্ট ওই এআই করবে না। তাই আপনি যতই পোস্ট করেন না কেন, আপনার পোস্ট আর কখনোই ভাইরাল হবে না। কারণ আপনার কোনো অডিয়েন্স দেখছে না। আমি নিজেও দেখেছি, আমার আগে তো 0% বা 1% ছিল। এখন তাও ফলোয়ারের 17 বা 18% এখন মাঝে, মাঝে রিঅ্যাক্ট দেয়, যেটা ফেসবুক একটু বাড়িয়েছে। হয়তোবা আমি কিছু অ্যাক্টিভ ফলোয়ার পেয়েছি এইজন্য। তো এইখানে এই রেশিওটা, আপনার পার্সেন্টেজ যত বেশি থাকবে, যে আপনার ফলোয়ার লিস্ট থেকে যত বেশি মানুষ আপনার জিনিসটা দেখবে, ফেসবুক তত বেশি আপনারটা নতুন মানুষদের কাছে সেন্ড করবে। এআইটা এইভাবে বানানো, কিছু করার নেই। তো আশা করি আমার 3 মিনিটের ভিডিও বেশিও হয়ে যেতে পারে। ভিডিও বানিয়েছি, বড় ভিডিও এই আইডিতে ১ম বার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেই দাদারা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা, আপনারা যারাই আমার সাথে জয়েন হয়েছেন, সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। কোনো ধরনের সাপোর্ট লাগলে, আমার ফলোয়ার লিস্টে যারা আছেন, কোনো ধরনের সাপোর্ট লাগলে জাস্ট আমাকে কমেন্ট করবেন। আর আমি নতুন যারা আমার ভিডিও দেখছেন, তাদেরকেও আমি বলছি, আমার 3টা ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন আর আমাকে যদি আপনি ভালোবাসা দিয়ে রাখেন, তাহলে সারা জীবন আমার কাছ থেকে আপনি যে কোনো ধরনের সাপোর্ট যা আমার সাধ্যের মধ্যে আছে, আমি অবশ্যই, অবশ্যই করব। তো আর দেরি না করে আপনাদের মতামতগুলো বেশি, বেশি করে কমেন্ট করুন। আর নতুন যারা আসছেন, তারা যদি নিচে কারো কমেন্ট দেখেন, সেই কমেন্টগুলোতে রিঅ্যাক্ট করুন, কমেন্ট করুন। আর যদি কোনো স্টার সেন্ডার এসে থাকে আমার কোনো ভিডিওতে, তাদের যে কমেন্টগুলো আছে সেগুলোতেও বেশি করে আপনারা কমেন্ট করুন। যত বেশি কমেন্ট করবেন, তত বেশি অ্যাক্টিভ ফলোয়ার, কারণ যারা কমেন্ট করছে তারা কিন্তু অ্যাক্টিভ। তাদের কাছ থেকে আপনি অ্যাক্টিভ সব রিঅ্যাকশন পাবেন। তারা আপনাকে কমেন্ট করবে, রিঅ্যাক্ট করবে। সো এদের সাথে থাকুন, পাশে থাকুন, বন্ধু হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।